ইসলাম গ্রহণের আগে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের কঠোরতম দুশমনের অন্যতম। মুসলমানদের জন্য মূর্তিমান আতঙ্কের নাম হয়ে উঠেছিল উমর নামটি। কুরাইশরা একদিকে ইসলামী আন্দোলন ও তার আহ্বায়কদের বিরোধিতায় চরমপন্থা অবলম্বন করতে লাগলো, অন্যদিকে এদের সঠিক পথ নির্দেশনার জন্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় মন প্রেমের আবেগে উদ্বেলিত হয়ে উঠল। আবু জেহেল এবং উমর উভয়ে তার দুশমনীতে অত্যন্ত কঠোর ভূমিকা গ্রহণ করেছিল। দাওয়াত ও তাবলীগের কোনো প্রচেষ্টাই তাদের উপর কার্যকর হচ্ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দোয়া করলেন, হে আল্লাহ, উমর অথবা আবু জেহেলের মধ্যে কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করুন। তাদের কোনো একজন ইসলাম গ্রহণ করলে মুসলমানদের শক্তি বৃদ্ধি পাবে। ওদিকে মক্কার কাফিরদের যখন কোনো সমস্যা দেখা দিত, তখন তারা দারুণত্বে উপস্থিত হতো এবং মতবিনিময়ের মাধ্যমে তার সমাধান খুঁজে বের করার চেষ্টা করত। এটাই ছিল তাদের অ্যাসেম্বলি হল বা সংসদ ভবন। একদা হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণনাশের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মক্কার কাফিরগণ উক্ত ভবনে একত্রিত হলো। বিভিন্ন পর্যায়ের আলোচনার পরেও তারা কোনো সমাধান বের করতে পারল না। এমন সময় একজন বৃদ্ধ লোক সেখানে উপস্থিত হলো এবং তার বাড়ি নসদি বলে পরিচয় দিল। সকলে তাকে শাহেকে নস্তি নামে আখ্যায়িত করল এবং তার নিকট পরামর্শ চাইল। বস্তুত এই শায়েক নস্তি ছিল ইবলিস শয়তান। সে বলল, তোমাদের একটি উপায় আছে। তোমরা যে কোনোভাবেই হোক মুহাম্মাদকে হত্যা করে ফেলো, না হলে তোমাদের ধর্মকর্ম এবং ঐতিহ্য রক্ষা করতে পারবে না। সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব গৃহীত হলো এবং এটাও সিদ্ধান্ত হলো যে মুহাম্মাদকে যে হত্যা করবে তাকে 100টি উট পুরস্কার দেয়া হবে। হজরত উমর তখন সে মজলিসে উপস্থিত ছিল। তিনি তখনও মুসলমান হননি। উমর বড়ই দুর্দান্ত সাহসী ছিলেন। তিনি বললেন, আমি মুহাম্মাদের মাথা এনে দেব। এ বলে তিনি খোলা তরবারি হাতে নিয়ে সেখান থেকে রওনা দিলেন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রোধান্বিত অবস্থায় তরবারি হাতে নিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করার জন্য রাস্তা দিয়ে চলতে লাগলেন। পথে হজরত নুয়াইমের সঙ্গে তার সাক্ষাৎ হলো। হজরত নুয়াইম পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু উমর তা জানত না। নুয়াইম ছিলেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশেরই একজন লোক। তাই হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথে ভাঙন ধরুক, এটাই ছিল তার কাম্য। তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উমর, তুমি কোথায় যাচ্ছ? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মাদকে হত্যা করার জন্য। সে কুরাইশদের মধ্যে এক বিরাট বিভ্রান্তি সৃষ্টি করেছে। তাদের মধ্যে ফিতনা, ফাসাদ ও বিভেদ ছড়িয়েছে। পূর্বপুরুষগণকে নিন্দা করছে এবং আমাদের মাবুদকে গালি দিচ্ছে। এই সমস্ত অপমান আর সহ্য করব না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে নুয়াইম বলল, প্রথমে তোমার ঘরের খবর নাও। তোমার ভগ্নিপতি সাঈদ এবং তোমার ভগ্নী ফাতেমাও মুসলমান হয়ে গিয়েছে। এ কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিরায় শিরায় আগুন জ্বলে উঠল। সে তখন তার ভগ্নির বাড়ির দিকে রওনা দিল এবং উন্মুক্ত তরবারি নিয়ে ভগ্নির গৃহে প্রবেশ করল। ভগ্নী তখন আল্লাহর কালাম সূরায়ে তোহা তিলাওয়াত করছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনের শব্দ শুনে সে কুরআন শরীফ বন্ধ করে ফেললেন এবং তা লুকিয়ে ফেললেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তোমরা কি পাঠ করছিলে? আমাকে বলো। ফাতেমা বললেন, কিছুই না। উমর বললেন, আমি শুনতে পেয়েছি তোমরা নাকি উভয় ইসলাম গ্রহণ করেছ। একথা বলে উমর তার ভগ্নিপতিকে আক্রমণ করে প্রহার করতে আরম্ভ করলেন। ফাতেমা তার স্বামীর উপর হয়ে পড়ল এবং উমরকে প্রহার বন্ধ করার জন্য অনুরোধ করতে লাগলো। কিন্তু উমর আরও অধিক প্রহার করতে লাগলেন এবং ভগ্নীকেও প্রহার করলেন। উমরের প্রচণ্ড আঘাতে ভগ্নী ও ভগ্নিপতি উভয়ের দেহ থেকে রক্ত বের হতে লাগলো। অতঃপর উমরের নির্মম প্রহারে অতিষ্ঠ হয়ে ভগ্নী বলল, উমর, আমরা ইসলাম গ্রহণ করেছি। তুমি যত ইচ্ছা প্রহার করতে পারো, কিন্তু আমরা ঈমান ছাড়তে পারবো না। আমাদের অন্তরে ঈমানের আলো এত শক্তিশালী ও মজবুত হয়ে বসেছে যে শত অত্যাচার ও আঘাতে তিলমাত্র ঈমানকে স্থানচ্যুত করতে পারবে না। তুমি আমাদের দেহ থেকে প্রাণ বের করতে পারো, কিন্তু অন্তর থেকে ঈমান বের করতে পারবে না। ভগ্নীর কথা শুনে উমরের পাষাণ হৃদয় বিগলিত হয়ে গেল এবং তাদেরকে প্রহার বন্ধ করল। একটু পরেই ভগ্নীকে বললেন,
তুমি যা পড়েছিলে আমাকে তা দেখাও। উমরের অন্তরে পবিত্র কোরআনের শব্দগুলো আঁচড় করছিল। ভগ্নী উমরকে কোরআন দিতে অস্বীকার করলেন এবং বললেন, তুমি নাপাক। আল্লাহর কালাম পবিত্র লোক ছাড়া অন্য কেউ স্পর্শ করতে পারবে না। যদি তুমি কোরআন দেখতে চাও তাহলে পাক পবিত্র হয়ে আসো। অতঃপর উমর গোসল করে আসলেন। তারপর ভগ্নী তার হাতে কোরআনের অংশগুলো তুলে দিলেন। উমর সূরা তুহার আয়াতগুলো তিলাওয়াত করে অত্যন্ত মুগ্ধ হয়ে গেলেন। অনিচ্ছার সত্ত্বেও সে বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত খাব্বাস ফাতিমার গৃহে লুকিয়েছিলেন। এ অবস্থা দেখে সে সামনে এসে বললেন, হে উমর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আল্লাহর দরবারে তোমার শানে কবুল হয়েছে। কেননা আমি গতকাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়া করতে শুনেছি যে তিনি বলেছেন, হে আল্লাহ, তুমি আবু জেহেল অথবা উমরের দ্বারা ইসলামকে শক্তিশালী করে দাও। হে উমর, তুমি আল্লাহকে ভয় করো। উমর বললেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে চলো, তিনি কোথায় আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাফা পর্বতের পাদদেশে হেরেমের এলাকায় যায়েদ বিন আরকামের ঘরে অবস্থান করছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উন্মুক্ত তরবারি নিয়ে সে গৃহের প্রতি ধাবিত হলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গৃহের দরজায় দণ্ডায়মান অবস্থায় ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনে অনেকেই ভীত হয়ে গেল, কেননা গত রাতের দারুন নদওয়ার মজলিসের ফায়সালা সম্বন্ধে তারা অবগত ছিল। মনে করল সে প্রস্তাব অনুযায়ী ওমর নবীজিকে শহীদ করার জন্য আসছে। তখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমর, যদি সৎ উদ্দেশ্যে এসে থাকো তাহলে ভালো কথা, আর যদি অসৎ উদ্দেশ্যে এসে থাকো তাহলে আমার তরবারিতে তোমাকে শেষ করে দিব। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমরকে আসতে দাও, বাধা দিও না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি গৃহে প্রবেশ করল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারা দর্শনে আত্মহারা হয়ে দ্বিধাহীনভাবে বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ার সাথে সাথে মুসলমানদের মধ্যে আনন্দের হিল্লোল উঠল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশিতে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিলেন। সমবেত কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনিতে সমগ্র আরব কেঁপে উঠল। আরবের পর্বতমালায় তার প্রতিধ্বনি উঠল। চতুর্দিকে হর্ষধ্বনি আর হর্ষধ্বনি। হযরত উমরের পূর্বে মাত্র ৩৯ জন নরনারী মুসলমান হয়েছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৪০ জন হলো। এই ৪০ জনের ধ্বনিতে সারা আরব মুখরিত হয়ে উঠল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্ব পর্যন্ত মুসলমানগণ চুপি চুপি কোরআন পাঠ করত, ঈমান ও ইসলামকে গোপন রাখত, কাফেরদের ভয় প্রকাশ্যে নামাজ আদায় করত না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে মরণে আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমরা কেন গোপনে আল্লাহর নাম নিব? দিনকে কেন গোপন রাখব? আল্লাহর ঘরে তারা মূর্তির নাম বুলন্দ করবে, অথচ ঘরের মালিকের নাম আমরা গোপন রাখব? তা কখনো হতেই পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমর, আমরা সংখ্যায় কম, আমাদের উপরে যে উৎপীড়ন ও নির্যাতন চলছে তা তোমার অজানা নেই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম, আমি কাফেরদের মজলিসে ঈমানের কালেমা বুলন্দ করব। এ বলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা হেরেম শরীফে চলে যান। খানায়ে কাবার তাওয়াফ করতে লাগলেন। তার উন্মুক্ত তরবারি এখনও পূর্বের অবস্থায় রয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চস্বরে কালিমা পড়তে লাগলেন আর কুরাইশ সর্দারগণের নাম ধরে ডেকে ডেকে বলতে লাগলেন, তোমাদের মধ্যে কে আছো? আমাকে বাধা দেবার আসো। আমি ইসলাম গ্রহণ করেছি, আমি ঈমানের কালেমা পড়েছি, মুহাম্মাদের দিন কবুল করেছি। যদি কেউ তার স্ত্রীকে বিধবা করতে ইচ্ছা রাখো অথবা ছোট শিশুকে এতিম করতে চাও তাহলে উমরের সামনে আসো। আবু জেহেল, আবু লাহাব প্রমুখ কুরাইশ সর্দারগণ চতুর্দিকে সমবেত হয়ে উমরের মুখের পানে শুধু তাকিয়ে রইল।
কারো সাহস হয়নি উমরের কথার উত্তর দিতে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ ইসলামের এক নবযুগের সৃষ্টি করেছে এবং ইসলাম ধর্মের বিরাট বিপ্লব পয়দা হয়েছে। মুসলমানগণ আর গোপনে নামাজ পড়ত না। হক ও বাতিলের মধ্যে প্রকাশ্য সংগ্রাম শুরু হয়ে গেল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর আসমান হতে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উমরের ইসলাম গ্রহণে আসমানের অধিবাসী ফেরেশতাগণ সুসংবাদ জ্ঞাপন করেছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর হতে আমরা সর্বদাই সম্মানিত ছিলাম। আর ইসলাম গ্রহণের পর আমরা প্রকাশ্যে কাবার চারপাশে দলবদ্ধ হয়ে তাওয়াফ করতাম। ইতোপূর্বে তার কোনোটি আমাদের জন্য সম্ভব ছিল না। সহিহ বুখারী শরীফে আছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে কাফেরদের মধ্যে এক মহা হাঙ্গামা দেখা দিল। আস বিন ওয়াইল জিজ্ঞেস করল, হাঙ্গামার কারণ কি? মানুষ বলল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে, তাই সকলে দিশেহারা হয়ে হাঙ্গামা করছে। একদা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নিকট আপনার চেয়ে ঘৃণিত কোনো বস্তু এ পৃথিবীতে আর কিছুই ছিল না। আর এখন আমার নিকট আপনার চেহারা হতে প্রিয় আসমানের নিচে জমিনের বুকে আর কিছুই নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।